হ্যালো স্টুডেন্টস, চট্টোপাধ্যায় টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদেরকে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার কিছু ইংলিশ পেজ সলভ করা দেখাবো। এটা 2025-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা, একদম নতুন। তোমরা জানো এবছর একটু হলেও প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। আগে 10-এ পরীক্ষা হতো ফার্স্ট টার্ম, এখন সেকেন্ড টার্ম, এখন ফার্স্ট টার্মটা 20-তে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন একটু বেশি আছে। আমি আগে কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, এবার আমি তোমাদেরকে উত্তরটা দেখাবো। এই দেখো কোশ্চেন ব্যাংকের 3 নাম্বারটার সলভ। যাদের কাছে প্রশ্নবিচিত্রাটা আছে এবছরের, তারা পেজ 58-তে দেখবে এটা রয়েছে। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারির পার্টটা দেখো। রাইটিং স্কিলে মাই মাদার সম্পর্কে লিখতে দেওয়া ছিল, যেহেতু 4 সেন্টেন্সে ছিল তাই এটা ছোটোতে লেখা রয়েছে। এবার প্রশ্নবিচিত্রা 4-এর কোশ্চেনটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ কারোর কাছে নাও থাকতে পারে প্রশ্নবিচিত্রাটা। এবার 4-এর অ্যান্সারগুলো একটু দেখো। এবার 5 নাম্বার প্রশ্নবিচিত্রার কোশ্চেনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার 5 নম্বরটার অ্যান্সারগুলো একটু দেখে নাও। এরপর পেজ 62-তে 7 নাম্বার প্রশ্নবিচিত্রাটা রয়েছে। এবার অ্যান্সারগুলো দেখো। তোমরা প্রশ্নবিচিত্রা যদি থেকে থাকে তাহলে নিজেরা করো, তারপর অ্যান্সারগুলো এখান থেকে একটু মিলিয়ে নিও। যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের সম্পর্কে 2টো সেন্টেন্স লিখতে বলেছিল, তাই এইটুকু লেখা রয়েছে। তবে এখানে মাই প্যারেন্টসটা একটু বড় করেই লেখা হয়েছে, এটা তোমরা লিখে নিতে পারো, পরের দিকেও তোমাদের সুবিধা হবে। মাই ক্লাসরুম প্যারাগ্রাফটাও বড় করে লেখা রয়েছে, এগুলো একটু লিখে দিতে পারো, তাহলে উঁচু ক্লাসেও তোমাদের সাহায্য হবে। এবার 8 নাম্বার প্রশ্নবিচিত্রার কোশ্চেনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এবার অ্যান্সারগুলো একটু দেখে নাও।
নম্বর প্রশ্ন বিচিত্রার কোশ্চেনটা একটু দেখে নাও। এবার অ্যান্সারগুলো দেখো। এবার 10 নম্বরের প্রশ্ন বিচিত্রাটা একটু দেখে নাও। তোমরা আগে বইয়ের সিনগুলো খুব ভালো করে পড়বে। এবার অ্যান্সারগুলো দেখো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ারও করো। থ্যাংক ইউ।